আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ই টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব ইজিভেজ ব্র্যান্ডের একটা ক্যামেরা সেট আপ করা। মডেল নাম্বার হচ্ছে C6N। ভিউয়ার্স, ইজিভেজ নিয়ে আমার আগে কিছু ভিডিও আছে, আপনারা যদি এগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, না হলে অনেক কিছুই বুঝবেন না। আমি এর আগে ভিডিওতে অ্যাকাউন্ট খোলা দেখিয়েছি এবং কেবল দিয়ে কিভাবে ক্যামেরা সেটআপ করা যায় সেটা দেখিয়েছি। আজকে আমরা শিখব ওয়্যারলেস তার ছাড়া এই ক্যামেরাটা কিভাবে সেটআপ করতে হয়। ভিউয়ার্স, আমার আগে সেটআপ করা ছিল, তো আমরা রাউটার থেকে সরাসরি কেবল দিয়ে ক্যামেরা সেটআপ করা ছিল। আমরা ওই কেবলটা খুলে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা রাউটার থেকে ক্যামেরা সেটআপ করব তার ছাড়া ওয়্যারলেসের মাধ্যমে। তো জাস্ট আমাদের ক্যামেরাটা পাওয়ার থাকতে হবে এবং রাউটারটা নেট অ্যাক্টিভিটি থাকতে হবে এবং রাউটারের কাছাকাছি থাকতে হবে। ক্যামেরাটা যদি অনেক বেশি দূরে থাকে, যদি রেঞ্জ না পায়, সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্যামেরাটা রাউটারের সাথে ওয়্যারলেসভাবে সেটআপ করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের ক্যামেরার নিচে একটা কিউআর কোড আছে এবং ক্যামেরার নিচে সিরিয়াল নাম্বার এবং ভেরিফিকেশন কোড, এই জিনিসগুলো আমাদের লাগবে। যতবারই আমরা ক্যামেরাটা সেটআপ করব, রিসেট দিব, ততবারই আমাদের এই জিনিসগুলো লাগবে। আমরা ছবি তুলে রাখতে পারি বা এটা কোনো জায়গায় লিখে রাখতে পারি। তো আমাদের এতটুকুই কাজ, জাস্ট রাউটার, নেট থাকতে হবে, ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে এবং ক্যামেরাটা রাউটারের কাছাকাছি থাকতে হবে। হ্যাঁ, অনেক বেশি দূরে থাকলে কিন্তু রেঞ্জ পাবে না এবং সেটআপ করতে পারবো না। তো ভিউয়ার্স, আমাদের সেটআপের কাজ শেষ। আমরা এখন সরাসরি যাচ্ছি মোবাইলে। তো মোবাইলে ভিউয়ার্স, এই যে ইজিভেজ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, আমরা প্লে স্টোর থেকে নামিয়েছি। তো এর আগে আমার ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম কীভাবে নামাইতে হবে, ইনস্টল করতে হবে এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেগুলো নিয়ে আগের ভিডিও আছে, আপনারা এগুলো দেখে আসবেন। তো এখন আমরা সরাসরি ইজিভেজ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতেছি এবং ওইখানে আমার অ্যাকাউন্ট দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি। তো ভিউয়ার্স, আমার তো আগের কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় মোবাইল নাম্বার দিয়ে এবং জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখানো আছে, আপনারা দেখে নেবেন। তো আমি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি, সাইনিং। ভিউয়ার্স, সাইনিং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিভাইস দেখাচ্ছে না, নো ডিভাইস। হ্যাঁ, এখন আমরা এই ডিভাইসটাকে অ্যাড করব। তো সেক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে কর্নারে একটা প্লাস আইকন রয়েছে এবং মাঝখানেও প্লাস আইকন রয়েছে, দুইটাই সেম। আপনারা উপরেও কোনো ক্লিক করতে পারেন, মাঝখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেম আবার ডান পাশে কর্নারে একটা কিউআর কোড স্ক্যান করার আইকন রয়েছে, ডান পাশে উপরে কর্নারে। আমরা ওইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। আমরা ক্যামেরার কিউআর কোডটা স্ক্যান করব এবং এখানে লেখা আসছে আমাদের ক্যামেরা ডিভাইসটা কি পাওয়ার আছে কি না, আমার ডিভাইসটা কি অন আছে কি না। হ্যাঁ, অবশ্যই অন আছে। আমরা টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আইকন দিয়ে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, মোবাইল, ক্যামেরা এবং রাউটার এখানে দেখিয়ে দিয়েছে 1.5 মিটার থাকতে হবে, 1.5 মিটার ডিস্টেন্স। তার একটু বেশি থাকলেও সমস্যা নেই, কিন্তু রাউটারের রেঞ্জ থাকতে হবে। হ্যাঁ, দেন এখানে সুন্দরভাবে অপশনটা দেখিয়ে দিয়েছে। জাস্ট আমরা এখন এখান থেকে ভিউয়ার্স স্টার ক্লিক করার পরে আমার লোকেশনটা এটা আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, অ্যালাউ। ওকে। তো ভিউয়ার্স, এখন দেখাচ্ছে আমার ক্যামেরার যে একটা দেখছে এলইডি, হ্যাঁ, এটা ব্লু কালারের এলইডি, ওটাকে ব্লিঙ্ক করতেছে কিনা। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, এটা আমার ব্লিঙ্ক করতেছে। ক্যামেরাটা যখন পাওয়ার দেওয়া হবে, রিসিট দেওয়ার সাথে সাথে এই ব্লিঙ্ক করবে এলইডিটা। হ্যাঁ, আমরা টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে নেক্সট দিব। হ্যাঁ, আমাদের এই এলইডিটা ব্লিঙ্ক করতেছে। ওকে, নেক্সট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এরকম একটা অপশন চলে এসেছে, এবং সুইচ নেটওয়ার্ক। হ্যাঁ, এইখানে আমরা যদি ক্লিক করি, এইখানে আমাদের আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেই ওয়াইফাইগুলো সব চলে আসবে এবং এইখান থেকে আমরা রিফ্রেশ করে নিতে পারবো যদি আমাদের ওয়াইফাইটা না আসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সবচেয়ে বেশি রেঞ্জ পাচ্ছে এই যে www.eandtechbd.com, মানে আমার যে ওয়াইফাইটা আছে, যেহেতু কাছাকাছি রাউটারটা, আমার রেঞ্জটাই সবচেয়ে বেশি পাচ্ছে। তো আপনারা কাছাকাছি বসে সেটআপটা করবেন। ওকে, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে দেন এখানে জাস্ট রাউটারের নামটা চলে আসছে। এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওয়াইফাই পাসওয়ার্ডটা। হ্যাঁ, আমাদের রাউটার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট। পাসওয়ার্ডটা একটু ভালোভাবে ভেরিফাই করে দেখবেন যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা সার্চ হচ্ছে আর কি, একটু সময় নিবে কিন্তু আইসা পড়বে, সমস্যা নেই। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ডিভাইসটা চলে এসেছে। এই যে জাস্ট এইটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের ক্যামেরাটা আমাদের রাউটারের সাথে কানেক্ট হবে।
এই যে আমাদের ক্যামেরাটা এখন রাউটারের সাথে ইন্টারনেট সংযোগ হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সাকসেসফুল কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা কোথায় লাগাচ্ছি যে চুজ করে আমরা এরকম জাস্ট দিয়ে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লিভিং রুম, বেডরুম, কিচেন আছে, অফিস আছে। এখানে আমাদের মতন করে আমরা যেখানে ক্যামেরাটা লাগাচ্ছি আমরা জাস্ট সিলেক্ট করে দিতে পারি, বা আমরা যদি চাই নিজের মতো করে কাস্টমাইজ করে নামও দিয়ে দিতে পারি, যে আমাদের মতো করে আমরা নামও দিয়ে নিতে পারি। তো আমি একটা নাম দিয়ে চাইলে দিতে পারবেন, আমি কিছু দিচ্ছি না, কেটে দিচ্ছি। ওকে, আমি ব্যাগে চলে যাচ্ছি, নেক্সট দিয়ে চলে যাচ্ছি, আমি কিছুই দিচ্ছি না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ক্যামেরাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এই যে ডিভাইসটা অ্যাড হয়ে গেছে এবং এখানে কিছু অল্প ইনফরমেশন রয়েছে। দেখতে পাচ্ছেন ডিভাইস কিউআর কোড, এখান থেকে আপনি ডিভাইস কিউআর কোডটা সেভ করে রাখতে পারবেন এবং এখানে যে টাইম জোন, টাইম ফরম্যাট, এগুলো দেখতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে জাস্ট অল্প কিছু সেটিং রয়েছে, আমরা জাস্ট নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার ওই যে ক্যামেরার পিছনে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা 6 ডিজিটের, ওইটা যদি চান আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর যদি না করেন সেক্ষেত্রে ব্যাগে চলে গেলে হবে, ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে। আর যদি আপনি চেঞ্জ করতে চান এখানে এখন নতুন একটা কোড আপনি দিয়ে দিতে পারবেন, 6 ডিজিটের একটা কোড আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি ব্যাগে চলে গেলাম, আমি চেঞ্জ করতেছি না এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ক্লিক করলে লাইভ চলতেছে, এখন এই পজিশনে আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরার অনেক সেটিং রয়েছে, ক্যামেরা সেটিং দিয়ে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছেন। এই সেটিং নিয়ে আলাদা আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। অনেক সেটিং আছে, এগুলো এক এক করে দেখাইতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যে ওয়্যারলেস, যে আমাদের যে এখন কানেকশনটা আছে ওয়াইফাইতে সেটা শো করতেছে এখানে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে রিসেট দিতে হবে ক্যামেরাটা। তো এখানে সব ইনফরমেশনগুলো এবং অনেক সেটিং রয়েছে, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন লাইভ দেখতেছি আমরা। ভিউয়ার্স আমরা শিখে ফেললাম ইজিবেস ক্যামেরা কিভাবে ওয়্যারলেস তার ছাড়া ওয়াইফাইয়ের মাধ্যমে ক্যামেরা সেট আপ করতে হয়। ভিউয়ার্স নেক্সট ভিডিওতে দেখবো আমরা ইজিবেস ক্যামেরা কিভাবে কম্পিউটার এবং ল্যাপটপে দেখতে হয়। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।